বলেছিলাম চট্টগ্রাম বন্যায় আমি শেরপুরের ভাড়াটিয়া 2 লাখ টাকা দিব, 20 লাখ টাকা প্রণোদনার মধ্যে, মানে টোটাল 1 কোটি টাকা দিবে। চট্টগ্রামে দিব আমরা 20 লাখ। বিলাল ভাই বলছিল যে 26-এর বন্যায় 1 কোটি টাকা বাজেট। অনেকেই অনেক ছাগল না বুঝে বলতেছে যে চট্টগ্রামে 1 কোটি টাকা কবে দিবেন। আমরা তো 26 সালের বন্যায় 1 কোটি টাকা দিব। এবং চট্টগ্রামের জন্য ভাইয়া, চট্টগ্রামের জন্য 20 লাখ বাজেট না? হ্যাঁ, 20 লাখ বাজেট। এটা হলো মানে শুরুতে পুনর্বাসনের জন্য আরো যদি 1 কোটি লাগে দিত, পরবর্তীতে আরো ফার্স্ট স্টেপে 20 লাখ আমরা দিচ্ছি, তার মধ্যে আমি 2 লাখ টাকা দিব। এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে আমি টাকা কই থেকে পাবো। আগামী 3 দিনে, মানে গত 3 দিনে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে 300 টাকা করে প্রমোট দিব, পুরো টাকাটা বন্যা কবলিত মানুষদের জন্য ব্যবহার করা হবে। সেখানে আপনারা এত বেশি সাড়া দিচ্ছেন যে 170টারও বেশি ভিডিও, আমি প্রমোট ভিডিও অলরেডি ডেলিভারি করা হয়ে গেছে। 170ও যদি ধরি 300 টাকা করে হইলে 51,000 টাকা হয়ে যায়। 2 লাখ টাকার মধ্যে 51,000 টাকার প্রমোট অলরেডি আপনাদেরকে ডেলিভারি করে দিছি। যদি ভিউ হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, ভিউ না হইলেও আলহামদুলিল্লাহ যে এই টাকাটা ভালো কোনো কাজে যাচ্ছে। এখনো পর্যন্ত যারা প্রমোট নেন নাই, মানে বন্যা কবলিত মানুষদেরকে যারা সহযোগিতার জন্য টাকা প্রমোটের মাধ্যমে দেন নাই 300 টাকা করে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে প্রমোট নেন 300 টাকায়। আমি শেরপুরের ভাড়াটিয়া 500 টাকার প্রমোট মাত্র 300 টাকায় দিতেছি, এবং পুরো টাকাটা বন্যা কবলিত মানুষদের জন্য ব্যয় করবো ইনশাল্লাহ। যারা এখনো প্রমোট নেন নাই দ্রুত আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং প্রমোট নেন, আপনার ভিউ টার্গেট ফিল আপ করে ফেলেন ইনশাল্লাহ। খুব শীঘ্রই দেখা হচ্ছে চট্টগ্রামে যারা এখনো যান নাই আমাদের জন্য দোয়া করবেন। চট্টগ্রামের আশপাশের কেউ যদি থাকেন, অবশ্যই কোন এলাকাতে এখনো মানুষ পানিবন্দী আছে এটা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আমাদেরকে আপনারা হেল্প করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ভাইয়া, সবাই তো বস্তায় ভরে ভরে মুড়ি চিরা নিয়ে যায়, আমরা তো কিছুই নেই, প্রাইভেট কারে যাচ্ছি, তাহলে তো অনেকেই ব্যাড কমেন্ট করবে। তাহলে আমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান হচ্ছে এমন কিছু করা, সেটা হচ্ছে গিয়ে যেটা অনেক দরকার এবং যেটা পর্যাপ্ত আছে সেটা তো অনেকে যোগান দিচ্ছে, যেটা দরকার সেটাও দেওয়া। সো যারা যেটা আনতেছে ওইটাও ঠিক আছে, আমরা যেটা করতেছি সেটাও ঠিক আছে। তার মানে কি সরাসরি টাকা দিয়ে দিবেন এরকম? হ্যাঁ, 1000 করে টাকা দিব, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেন কিনতে পারে। তার মানে আমরা বিনিময় কথা এটা নাই। ধরেন আপনার রসুন লাগতেছে, আপনার কাছে পেঁয়াজ আছে, দোকানে পেঁয়াজ দিলেন, রসুন দিল, এরকম না। তার কাছে চিরামুড়ি আছে, এমন হতে পারে কিছু পরিবার কাছে চিরামুড়ি পর্যাপ্ত আছে, কিন্তু তার কাছে হয়তো দরকার হচ্ছে মোবাইলে 20 টাকার রিচার্জ। মুড়ি দিয়ে তো আর রিচার্জ করা যাবে না। সো ওইটার দরকার আছে, আবার এটারও দরকার আছে। অর্থের বিকল্প কিছু নাই, মানি ইজ মানি। আচ্ছা, যারা চিরামুড়ি দিচ্ছেন তো ভালো, আলহামদুলিল্লাহ দিচ্ছেন। আমরা দিচ্ছি না, আমরা সরাসরি টাকা দিচ্ছি, কারণ টাকার বিকল্প কোনো কিছু নাই। আমরা 2000 পরিবারকে 1000 টাকা করে দিতে যাচ্ছি ইনশাল্লাহ। আর বাকিটা আমাদের সামর্থ্য আছে, আমরা কোনো বিকাশে কোনো ধরনের অর্থ